আমরা দেখছি যে মরাল পুলিশিং হচ্ছে, মানে আপনি কাপড় কিভাবে পরবেন পরবেন না, তারপরে হচ্ছে যে আপনাকে দেখা যাচ্ছে যে চায়ের দোকানে ধূমপান করতে সময় আপনি ছেলে না মেয়ে সেটাকে দেখা, স্বরাষ্ট্রমন্ত্রী বিবৃতি, এসব বিষয় নিয়ে আমরা কিন্তু মানে ছাত্র জনতার সামনে আমরা সেনা সদস্যদেরও অনেক সময় অসহায় অবস্থায় দেখেছি। আপনাদের দলটা আমরা একটু বুঝতে চাচ্ছি যে আপনাদের দলগত অবস্থান কি এসব ব্যাপারে। পাশাপাশি যদি এইটাও বলেন, আপনারা যে স্লোগানটা পিক করেছেন ইনকিলাব জিন্দাবাদ, সেইটাও কি আসলে কোন জায়গা থেকে আপনারা আপনাদের দলটাকে করছেন? আমরা যদি মোরাল পুলিশিং, ধূমপানের প্রসঙ্গ আমি বললাম, গায়ে কাপড় কিরকম দেয়া না দেয়া, এই ইনকিলাব জিন্দাবাদ, আপনাদের আসলে দলটার ম্যানিফেস্টো বা দলটার ইডিওলজি কি আসলে এইসব ব্যাপারে? না, আমরা খুবই উদ্বিগ্ন এই বিষয়গুলো নিয়ে। পাশাপাশি হচ্ছে তবে বাংলাদেশে তো হচ্ছে প্রকাশ্যে ধূমপান তো এমনিতেই নিষিদ্ধ বিশ্বের যে কোনো রাষ্ট্রেই, সেটা নারী হোক পুরুষ হোক। তার উপর হচ্ছে রমজান মাস হিসেবে স্বরাষ্ট্র উপদেষ্টা যেটা বলেছেন সেটা অবশ্যই উনি ওনার এই কথা সাপোর্টিভ। তবে হচ্ছে কেউ কাউকে সে কি পোশাক পরবে, হিজাব পরবে নাকি হচ্ছে সাধারণ পোশাক পরবে, এটা কেউ কাউকে বলতে পারে না। যদি কেউ বলারও থাকে তার বাবা মা থাকে, এখানে বাইরে থেকে কেউ এসে কোনো মেয়েকে এটা বলবে, এটা কোনো মতেই গ্রহণযোগ্য না। এটাকে আমরা টিস হিসেবে ধরে নিই। এবং হচ্ছে যে বিষয়টা হয়েছে গত কালকেও ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়াতে, এটা নিয়ে আমাদের আমরা উদ্বেগ প্রকাশ করেছি সারা। পাশাপাশি হচ্ছে আমরা প্রশাসনের সাথেও বারবার যোগাযোগ দেখেছি যে হচ্ছে যেন কোনো মতে এতে ছাড় দেওয়া না হয়। কিন্তু দেখা যাচ্ছে যে হচ্ছে একটি মবকে উস্কে দিয়ে বা হচ্ছে আমি এটাকে বলবো যে হচ্ছে তৌহিদি জনতার নাম করে যেভাবে মানে হচ্ছে সব জায়গায় ইয়ে করেছে, এটা বিশ্বের কাছে আমাদের দেশকে নিয়ে একটু বাজে মেসেজ যাচ্ছে। এটা নিয়ে অবশ্যই দেশবাসী সকলের কাছে আপনার কাছে কি এটা মনে হয় না, স্বাধীনতা ভালো না? আপনার কাছে এটা মনে হয় না যে অনেক সময় সেই উস্কানির মধ্যে আপনারাও সরাসরি অংশগ্রহণ করতেছেন, যেটা আপনাদের পছন্দ হইতেছে, চলেন চলেন এটা কইরা আসি বা চলেন ওইটা কইরা আসি, অনেকগুলি বলছেন তো আপনারা স্ট্যাটাস দিয়ে বলছেন না? অবশ্যই সেরকম না। আমি একটা জিনিস যে হচ্ছে আমরা গতকালকে দেখছেন যে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ থেকে একজনকে বহিষ্কার করছে হচ্ছে যে কালকে মব উস্কানিতে অংশগ্রহণ করেছে। তো এইসব জায়গায় আসলে ব্যবস্থা নেওয়া হচ্ছে আর কি, যে যে যার জায়গা থেকে অবস্থান নিচ্ছে। আর আমরা সাংগঠনিক ভাবে মধ্যমপন্থী রাজনীতি করতে চাচ্ছি। এই জায়গায় হচ্ছে যেভাবে ডানপন্থী লোকজন বিট করতে পারবে, বামপন্থী লোকজন বিট করতে পারবে। এখানে যেমন আপনারা আমাদের মঞ্চে দেখেছেন যেমন হিজাবি নারীদের অবস্থান ছিল, তেমনি হচ্ছে স্লিভে ব্লাউজ পরা নারীর অবস্থান ছিল। সেই ক্ষেত্রে আমরা পোশাকের স্বাধীনতার ব্যাপারে আমরা অবশ্যই কথা বলি। তো সেই জায়গায় যার যার পোশাক সে পছন্দ করে নিবে। কেউ যদি হচ্ছে মোরাল কিছু যদি করতে হয়, তাদের অভিভাবকরা মোরাল শিক্ষা দিবে যদি যেটাকে তারা মোরাল মনে করবে। কিন্তু এই জায়গায় বাইরের কেউ এসে বলাটা এটাকে আমরা টিস মনে করছি। আর ইনকিলাব জিন্দাবাদ স্লোগানটা হচ্ছে বিপ্লব অমর হোক, এই স্লোগানটাই আমরা যেহেতু একটা গণ অভ্যুত্থান করেছি, গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা যে গণ অভ্যুত্থানের যে এক দফা দিয়েছি, সে এক দফার যে আকাঙ্ক্ষা আমরা মনে করি যে এটা তো বাস্তবায়ন হয় নাই, বিভিন্ন জায়গায় আমরা বাধার সম্মুখীন হচ্ছি, আমাদেরকে পিছিয়ে দেওয়া হচ্ছে। আমরা মনে করি যে এই অভ্যুত্থানের এটা একটি আমরা এটাকে 90 এর মতো আমাদের কাছে মনে হচ্ছে যে এটা হচ্ছে আপনার পরিপূর্ণ অভ্যুত্থান হয়নি। সামনের দিকে অবশ্যই এই পুরোপুরি জাতিকে মুক্তি দেওয়ার জন্য, নতুন রিপাবলিকের জন্য অবশ্যই আরেকটি অভ্যুত্থানের প্রয়োজন বা আরেকটি গণবিপ্লবের প্রয়োজন। বিপ্লবের প্রতিশব্দ হিসেবে ইনকিলাব ঠিক আছে মনে করছেন? হ্যাঁ, আমরা সেটাকে সেভাবে, এটা তো হচ্ছে সেভাবেই নিচ্ছি আর কি। এটা তো হচ্ছে ঐতিহাসিক ভাবে আমাদের এই দেশে মূলত হচ্ছে আধিপত্যবাদী এর বিরুদ্ধে, আগ্রাসনের বিরুদ্ধে এই স্লোগানটা শত বছর ধরে ব্যবহৃত হয়েছে। আমরা মনে করি আধিপত্যবাদীরা এখনো হচ্ছে আমাদের দেশের প্রতি তাদের রক্তচক্ষু দেখাচ্ছে এবং হচ্ছে আমাদের দেশকে মুক্ত করার জন্য আমরা সেই আধিপত্যবাদী রাষ্ট্রগুলোকে আমরা সাবধান করে দেওয়ার জন্য আমরা সেই আন্তর্জাতিক শক্তিগুলা যারা হচ্ছে এই দেশের অভ্যন্তরীণ বিষয়গুলোতে হস্তক্ষেপ করার জন্য উঠে পড়ে লেগেছে, তাদেরকে সাবধান করে দেওয়ার জন্য সেই আগ্রাসনবাদের বিরুদ্ধে আমরা আমাদের সেই ঐতিহাসিক স্লোগানটাকে আমরা আমাদের নিজেরা স্লোগান দিচ্ছি। আচ্ছা, এই পর্যায়ে আমি একটু জানতে চেয়ে রাখি যে জাতীয় নাগরিক পার্টির লেজ হিসাবে বা অঙ্গ সংগঠন হিসাবে কোনো ছাত্র সংগঠন থাকবে কি থাকবে না? না, আমরা স্ট্রিক্টলি বলেছি যে হচ্ছে আমরা কোন ধরনের ছাত্র সংগঠন, আমাদের লেজুর ভিত্তিক কোনো ছাত্র সংগঠন থাকবে না, অঙ্গ সংগঠন হিসেবেও থাকবে না, এটা থাকার সুযোগও নেই। যে কোনো ছাত্র সংগঠন, এক বা একাধিক ছাত্র সংগঠন আমাদের আদর্শের সাথে মিল রেখে, আমাদের যেই মধ্যমপন্থী রাজনীতি, সেই রাজনীতির সাথে মিল রেখে একাধিক ছাত্র সংগঠন হতে পারে। তারা তাদের মতো করে রাজনীতি করতে পারে। তারা রাজনীতি শেষে
যে কোনো দলে গিয়ে রাজনীতি করতে পারে, রাজনীতি নাও করতে পারে, তাদের ছাত্র রাজনীতি শেষে। এটা একেবারেই আমরা গণতান্ত্রিক ছাত্র শক্তি আমরা যেভাবে করেছিলাম যে হচ্ছে লেজুভিত্তিহীন ছাত্র রাজনীতি এবং হচ্ছে শুধুমাত্র মানে কোনো অঙ্গসংগঠন থাকবে জনাব হারুন মাসুদ, কোনো অঙ্গসংগঠন থাকছে না। আচ্ছা, আমি আবার আসছি আপনার কাছে। আমি একটু জনাব রাকিবুল ইসলাম আপনার কাছে জানতে চাই যে বিএনপি জাতীয় সংসদ নির্বাচন আগে কোনো ধরনের নির্বাচনে রাজি না, যদিও বিএনপি দাবি করে যে তারা অনেক বেশি জনপ্রিয় দল সারা বাংলাদেশে, তো অন্য নির্বাচন হলে, স্থানীয় সরকার নির্বাচন বা গণপরিষদ নির্বাচন হলে বিএনপির অসুবিধা কি? আপনি যদি 1-2 লাইনে আপনার আমি একটু বলতে চাই, তো আমাকে 2-3 মিনিট একটু সময় দিতে হবে। 2 মিনিট। তো খালিদ ভাই, আপনি আমাদের যে পুলিশ প্রশাসনের যে অবস্থা, কি অবস্থায় রয়েছে, সেটা কিন্তু সকলের বক্তব্য স্পষ্ট, বিশেষ করে হানান মাসুদ সহ আমরা যারা রয়েছে সবাই আমরা অবগত রয়েছে। তো এই পুলিশ প্রশাসন দিয়ে আপনি নিশ্চয়ই এই স্থানীয় নির্বাচন করার মতো অবস্থায় নেই। দ্বিতীয়ত আসেন যে লোকাল পর্যায়ে এই আমরা যেমন ছাত্র দল মার্চ ফর জাস্টিস পালন করছি, ইতিমধ্যে 3টা প্রোগ্রাম করেছি। এই যে আমরা সামনে আবারও সেই কর্মসূচিতে যাব ছাত্রলীগের ও তার দোষরদের বিচারের দাবিতে। তো এই পুলিশ প্রশাসন কি সেই বিচার করার সক্ষমতা করেছে, পারেনি? এই পুলিশ প্রশাসন দিয়ে জাতীয় সংসদ নির্বাচন কেমনে করবেন? এখানে তো শুধু পুলিশ প্রশাসন থাকবে না, সেখানে আপনি অবশ্যই অপর সকল আইন শৃঙ্খলা বাহিনী থাকে না। স্থানীয় সরকার নির্বাচনেও একটা আপনি টেস্ট করে দেখেন যে কি হইতে যাচ্ছে। জি খালিদ ভাই, আপনি নিশ্চয়ই একটা কালচার এবং সারা দেশেই একটা কালচার রয়েছে বছরের পর বছর, যে শুধু ফ্যাসিস্টদের সর্বশেষ সময় ব্যতীত, যে অবশ্যই সেখানে বাংলাদেশের সকল আইন শৃঙ্খলা বাহিনীকে নিযুক্ত করে সেখানে। আর আরেকটি বিষয় আসেন, যেখানে প্রধান নির্বাচন কমিশনাররা বারবার যেখানে বলেন, তো সেখানে এত ইন্টারেস্ট, এখানে তো আপনি যে ধরনের হামলা এবং যে ধরনের হত্যাযোগ্য হয়ে যেতে পারে, কারণ লোকাল এটা এত সহজ না। এখানে অনেক কিছু ঢাকায় বসে বসে ইকুয়েশন করে আমি স্থানীয় নির্বাচন করব, এখানে দেশে তো অরাজক পরিস্থিতি সৃষ্টি হয়, সেই দায়ভার টাকা এবং কেউ ইচ্ছে করে এই ধরনের অরাজক দায়ভার তখন নতুন পার্টিকে দিয়েন, অসুবিধা কি? না 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 না, সেটা না। যদি এই ধরনের পরিস্থিতি সৃষ্টি হয়, সেহেতু এটা কে নিবে, এবং যদি আমরা সন্দেহ করতে পারি যে সে ধরনের পরিস্থিতি সৃষ্টির জন্যই কেউ এই ধরনের আগে স্থানীয় চাচ্ছে। আমি একটা পজিটিভ কথা বলে শেষ করতে চাই। আচ্ছা, না আপনার শেষ না, আপনার কাছে আবার আমি আসবো। আমার জরুরি প্রশ্নটা, সবচেয়ে জরুরি প্রশ্নটা এখন একটু জনাব আব্দুল হান্নান মাসুদকে করতে হচ্ছে। জনাব আব্দুল হান্নান মাসুদ, আপনারা জাতীয় নাগরিক পার্টি গঠন করেছেন, অনেকদিন পরে নতুন একটা রাজনৈতিক দলকে নিয়ে আমাদের সবার মধ্যে অনেক আনন্দ উচ্ছ্বাস দেখা যাচ্ছে, কিন্তু আপনার রাজনৈতিক দলটি প্রতিষ্ঠা করার পরপরই আপনাদের শীর্ষ নেতাদের একজন জনাব সার্জিস আলম বললেন শেখ হাসিনার ফাঁসির আগে কেউ যাতে নির্বাচনের নামও না নেয়। নানাভাবেই দেখা যাচ্ছে যে মানে আপনাদের আসলে জাতীয় নির্বাচনের প্রতি আপনাদের অনীহা, অনাগ্রহ, আপনারা কোনো না কোনোভাবে এটাকে লম্বা, আজকে সংস্কার, কালকে শেখ হাসিনার ফাঁসি, যেগুলো আসলে মানে একজন বলতেছিলেন যে মানে যত লম্বা করা যায় টেনে, এটা আপনারা কেন করতে যেতেছেন? মানে সাধারণ মানুষের মুখোমুখি তাদের ম্যান্ডেটটা আপনারা নিতে চাচ্ছেন না কেন? আজকে স্থানীয় সংসদ নির্বাচনের কথা বলেন, কালকে গণপরিষদ নির্বাচনের কথা বলেন, আপনারা কি আসলে অ্যাওয়ার অফ যে গণপরিষদ নির্বাচন করলে, জাতীয় সংসদ নির্বাচন করতে তারপর অন্ততর 1-1.5 বছর লাগবে গণপরিষদের মধ্যে থেকে এটা আলোচনা করে সংবিধানে কটু সংস্কার করা হবে না হবে, এটা কি আপনারা জানেন কিনা, নাকি এইটাই চান? দেখেন খালেদ ভাই, আমরা ডিরেক্টলি স্পষ্ট করছি জাতীয় নির্বাচন নিয়ে আমাদের কোনো অনীহা নেই, কোনো সমস্যা নেই, কিন্তু জাতীয় নির্বাচন যে আপনি দিবেন 300 আসনে, যেটা হচ্ছে ক্ষমতা পরিবর্তনের প্রশ্ন, ক্ষমতায় কে যাবে, কে দেশ শাসন করবে সেই প্রশ্ন। আপনি দেখেন যে হচ্ছে এলাকায় এলাকায় চাঁদাবাজিটাই এই প্রশাসন, এখন তো যৌথ বাহিনী আছে, এই প্রশাসন চাঁদাবাজিটাই বন্ধ করতে পারছে। আপনাদের ফর্মুলাটা কি? আপনাদের ফর্মুলাটা কি? চাঁদাবাজি বন্ধ করতে পারছে না, তার মানে ইলেকশন হবে না। আমি একটু বলছি, বিএনপি এত চেষ্টা করেও তার তৃণমূলকে কন্ট্রোল করতে পারছে না। বিএনপি শীর্ষ নেতৃত্ব থেকে সবাই বলতেছে তৃণমূলকে তারা কন্ট্রোল করতে পারছে। তো এরা যখন হচ্ছে একটা জাতীয় সংসদ নির্বাচন শুরু ঘোষণা করা হলে, এরা যখন হচ্ছে কেন্দ্র দখল করবে, তখন বিএনপি কেন্দ্র দখল করে তো ভোট করে ফেললে তো কিছু এই সরকার, আমি আপনাকে বলি জনাব আব্দুল হান্নান মাসুদ, এই সরকার 7 মাস হয়েছে ক্ষমতা এসছে, তারা এটা কন্ট্রোল করতে পারে না। আমরা কেমনে বিশ্বাস করবো যে 2 বছর পরে পারবে? আমরা একটা লিটমাস টেস্ট চাচ্ছি। আমরা এটা বলছি না যে হচ্ছে 2 বছর বা 1.5 বছর, আমরা লিটমাস টেস্ট চাচ্ছি যাচ্ছে এই প্রশাসন আসলে কতটুকু নিরপেক্ষ থাকবে। এখন তো নিরপেক্ষ পাচ্ছি না।
কারণ প্রশাসনের উঁচু পর্যায় থেকে নিচু পর্যায় পর্যন্ত সব জায়গায় হচ্ছে একপন্থী, বিএনপি পন্থী, জামাতপন্থী, মানে সব পন্থী। আপনি আপনার কাছে আইনজীবীদেরও আমি ফর্মুলাটা একটু শুনতে চাই জনাব হান্নান মাসুদ, আমি একটু ফর্মুলাটা শুনতে চাই যে একটা স্থানীয় সরকার নির্বাচন হলে অঞ্চল ভিত্তিক ছোট ছোট করে, মানে হচ্ছে আপনি হচ্ছে কয়েকটা জেলা, 10টা জেলা, 5টা জেলা করে করে আপনি স্থানীয় সরকার নির্বাচন যদি শুরু করতে পারেন, এই জায়গাগুলো যদি হচ্ছে আপনার নিরপেক্ষ হয়, সুষ্ঠু হয়, এবং এই জায়গাগুলোতে যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জনাব হান্নান মাসুদ, আপনি আমি মানুষের মধ্যে কনফিডেন্স। জনাব হান্নান মাসুদ আমাকে একটু কথা বলতে দেন, জনাব হান্নান মাসুদ আমাকে একটু কথা বলতে দেন। আমি কিন্তু দেখতে পাচ্ছি যে আপনার একজন পরিপূর্ণ ভালো চমৎকার রাজনীতিবিদ হওয়ার সকল গুণাবলী আপনার মধ্যে আছে, কারণ আপনি নিজেই শুরু করেছেন যে স্থানীয় সরকার নির্বাচনটির থেকে ওটির পার্থক্য হলো ওটির সরকার পরিবর্তনের নির্বাচন। তা আপনি কি মনে করেন স্থানীয় সরকার নির্বাচন যদি আপনি একটা সুষ্ঠু ভালো পান, তাইলে আপনি বুঝে ফেলাবেন যে সরকার পরিবর্তন ভালো হবে, নির্বাচন ভালো হবে? জি জি, অবশ্যই আমরা মনে করবো যে হচ্ছে তাহলে জাতীয় সংসদ নির্বাচনটা সুষ্ঠু হবে। এটা একটা লিটমাস টেস্ট হিসেবে আমরা দেখতে চাচ্ছি। দুইটা তো দুই ধরনের নির্বাচন, দুইটা তো দুই ধরনের নির্বাচন। না, দুই ধরনের নির্বাচন হলো যে প্রশাসনের নিরপেক্ষতা এবং প্রশাসনের কন্ট্রোল। বিএনপি যদি অংশই না করে স্থানীয় সরকার নির্বাচন, আপনি কন্ট্রোল নিরপেক্ষতা দেখে বিএনপি করবেন? কেন অংশগ্রহণ করতে চাচ্ছে না? বিএনপি তো সবচেয়ে শক্তিশালী দল, বিএনপি তো সবচেয়ে বেশি যেরকম আপনি বিএনপিতে থাকলে আপনি স্থানীয় সরকার নির্বাচন করতেন, প্রশাসনের লিটমাস টেস্ট করতেন? অবশ্যই আমরা বিএনপিতে থাকি আর হচ্ছে যে দলে থাকি, আমরা দেশের স্বার্থটা আগে ভাবতাম, দলীয় স্বার্থটা পরে। যেহেতু এই সরকার আপনাদের, একদম যেহেতু এই সরকার আপনাদের, না না, এই সরকার সবারই, এই সরকার সবারই, এই সরকার শুধুমাত্র আমাদের না, এই সরকার সবারই। এই সরকারে যেমন বিএনপি, জামাত সবাই এই সরকারের সাপোর্টে, এবং এই সরকারে তারা প্রত্যেকে তাদের প্রস্তাবিত নামগুলো এই সরকারের বিভিন্ন জায়গায় আছে। এই সরকার যে আইন পরিষদ। আচ্ছা, আমি একটা কথা বলি, আমি জাস্ট এক লাইনে একটু ফর্মুলাটা জানতে চাই। ধরেন এই সরকার একটা স্থানীয় সরকার নির্বাচন করলো, যদিও এই সরকার মাঠ পর্যায়ে আইন শৃঙ্খলার পর বাহিনী ঠিক করতে পারে না, বিএনপি চাঁদাবাজদের নিয়ন্ত্রণ করতে পারে না, তাহলে এই সরকার একটা স্থানীয় সরকার নির্বাচন ভালো করতে পারবে? আমরা তো বলছি এটা লিটমাস টেস্ট হিসেবে সরকারকে আমরা দেখতে চাচ্ছি। সরকার যদি এটা না পারে, তাহলে সেই সরকার কিভাবে জাতীয় সরকার নির্বাচন? তো আমরা আরো 5 বছর পরে জাতীয় সংসদ নির্বাচন করব, তাই তো? তো সুতরাং এই না, আমরা 5 বছর পর বলি না। যদি সরকার তো পারবে না, 5 মাসে যে পারে না, যার 9 বছর হয় না তার 90 বছর হবে না। যারা পারবেন না, যেহেতু হচ্ছে 16 বছরে শেখ হাসিনা সবই পারছে, তাই বলে